আপনার আশেপাশের মানুষের কাছে যখন আপনি সাহায্য চেয়েও পান নাই, তখন আপনি এমন পথকে বাছাই করেছেন, আপনি যেটাকে বলছেন, আমি যেটাকে বলছি বাধ্য হয়ে। রব তো আপনাকে আমাকে বলে দিয়েছিল, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমরা তো রবের সেই প্রেমটা বুঝতে পারিনি। বলেছে কি? রব বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে যে কোনো বিপদ আপদ মুসিবতে যখন তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই, চোখ বলবে বাঁচার কোনো রাস্তা নাই, তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যদি পরিপূর্ণভাবে এতটুক মন থেকে বিশ্বাস করতে পারো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, ওই বিপদ এবং রাস্তা খোলার আগের মাঝখানের সময়টা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটা ধরতে পারি নাই বলে আমরা বিপদটাকে কাছে টেনে নিয়ে আসি। অনেকেই সুদের সাথে আছে, দেখবেন সুদের বিষয়টা কে কিভাবে বুঝেন জানি না, আমি আপনার সাথে একটু শেয়ার করছি কথাটা, ভেবে দেখবেন। সঠিক মনে হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন। বেশিরভাগ মানুষ সুদের সাথে লাগার ইচ্ছা কারো নাই। যারা সুদের সাথে আছে তাদের অন্তরও দেখবেন সুদের সাথে লাগার ইচ্ছাটা ছিল না। তাহলে লেগে গেল কেন? নিশ্চয়ই মাঝখানে কোন একটা ভেজাল আছে। একটু খেয়াল করে দেখেন, সুদের বিষয়টা হয় কি জানেন? যখন অভাব সামনে চলে আসে, বিভিন্ন জায়গা থেকে যখন আমরা ধার কর্জ চাই আর পাই না, তখন বাধ্য হয়ে এমন জায়গায় গিয়ে আটকাতে হয় যেখানে সুদের লেনদেন থাকে। তো যখন জিজ্ঞেস করা হয় ভাইয়া আমার এত টাকা লাগবে, সে বলে যে এত করে দিতে হবে। ওই অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প, মাসে দেওয়া যাবে। বেশিরভাগ যারা সুদের সাথে লাগছে জিজ্ঞেস করবেন, অঙ্কটা শুনে প্রথমে মনে হয় এত অল্প, মাসে দিতে পারবো। কিন্তু যখন সেটা কন্টিনিউ হয়, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ওই টাকাটাই আর দিতে পারে না। মূল তো নাই না, ওই সুদের টাকাটাও আর দিতে পারে না। ক্রমান্বয়ে সেটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, মূলও বাড়ে, সুদও বাড়ে। এখন উনি আর রাস্তা দেখে না। তো আমার ভাই ভাবতে বসে, কিরে প্রত্যেক মাসে বলেছিল ৩,০০০ করে, ৪,০০০ করে, ৫,০০০ করে, আমি তো একটা সময় ১০,০০০ করে কামাইতাম, তাহলে ৪,০০০ তো দেওয়াই যায়, এটাই তো আমার প্ল্যানিং ছিল। কিন্তু এমন পরিস্থিতি হলো কেন যে আমি আমার মূলটাও হারাই ফেলছি, ওই ৪,০০০ও দিতে পারছি না। বিষয়টা একটু শুনুন। যখন বিপদ আপনার সামনে, আপনার আশেপাশের মানুষের কাছে যখন আপনি সাহায্য চেয়েও পান নাই, তখন আপনি এমন পথকে বাছাই করেছেন, আপনি যেটাকে বলছেন, আমি যেটাকে বলছি বাধ্য হয়ে। রব তো আপনাকে আমাকে বলে দিয়েছিল, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমরা তো রবের সেই প্রেমটা বুঝতে পারিনি। বলেছে কি? রব বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে যে কোনো বিপদ আপদ মুসিবতে যখন তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই, চোখ বলবে বাঁচার কোনো রাস্তা নাই, তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই, তোমার চোখ বলবে, তোমার হাত বলবে, তোমার পা বলবে, এমনকি তোমার অস্তিত্ব জুড়ে বলবে এই বিপদ থেকে বাঁচার কোনো অবস্থা নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই, বের হওয়ার কোনো পথ নাই। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যদি পরিপূর্ণভাবে এতটুক মন থেকে বিশ্বাস করতে পারো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ আছে। রব বলে ইয়াজআল লাহু মাখরাজান। তুমি আর বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, ওইখান থেকেও বাঁচার রাস্তা আমি রব তোমার জন্য করে দিব। সুবহানাল্লাহ। ওই বিপদ এবং রাস্তা খোলার আগের মাঝখানের সময়টা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটা ধরতে পারি নাই বলে আমরা বিপদটাকে কাছে টেনে নিয়ে আসি। এবার বলেন, সুদটা কি আল্লাহর পছন্দ না অপছন্দ? মাফ করবেন, একটু খেয়াল করবেন, শিকার আগ্রহ যাদের আছে। কারণ আমরা এমন রবের বান্দা যে রবের দরবারে কমতি বলে কোনো শব্দ, তা আমরা পাই না কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। সিলেঙ্গা ভাষা থেকে হতাশ, হাঁদিলে ফোয়া, হাঁদিলে ফোয়া, দুধ ফা দে আগে না হাঁদে দে আগে, জোর হ না। এবার হাঁদাইবে যদি লয় দিব না, হাঁদানি বুঝলে দিব না, হাঁদানি হন্ডল হলে দিব কেন? সোয়ার আইব দে, এই হাঁদানো বন্ধ কর। হাঁদাইব হন্ডল্যম পরিব, জীবত মায়াতা আইব,
যে হাঁদানি উনিয়ে মার অন্তর্গামী বুক, যে হাঁদানির আওয়াজ শুনি মা ভাগ্যর তুন ও বুক আর ভুয়া হাঁদের হইয়ে দূরিয়াই বুক, যে হাঁদানি উনিলে আশেপাশে মা নতাইলে অন্তত সাসা হালা যারা তাইলো ইতারা গুমুত তুলুটি যে বুক পাচ্ছে হাঁদের দে হাঁদানি বিল্লাম পরিবর্তন। আল্লাহ হাঁদানি তো আর এক ডলে নি আর হাঁদি দেখ ডলে একশোকে হাঁদে আর একশোকে আসে জানা মাথা গা এটা লাই সাই তো না জানি নবাই নলে আর আর আল্লাহ হইবে না নওয়া জিবে ফেরাইন নরে দি সুবহানাল্লাহ ইবনে হরত আর কেন জোর হনা সুবহানাল্লাহ আর আর আল্লাহ হইবে না জিবে ফেরাইন নরে দি দে নমরুদরে দি দে তার আর কেন দে সাইনা জানি ভিন্ন জানি আর দিলেও হাইন্য জানি। আমার একটা কথা বেশি সব সময় মনে হয়, বিপদকালে ধৈর্য ধরার চাইতে অনেক সময় কঠিন হয়ে যায় আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করাটা। কারণ একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন আমাদের জীবনে নাই কি সেটা নিয়ে আমাদের আফসোসের শেষ নাই, কিন্তু না চাইতে আল্লাহ দয়া করে কি কি দিয়েছেন সেটা নিয়ে শুকরিয়া আদায় করতে পারি না। সেজন্য না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই, আর পাওয়া নিয়ে শুকরিয়া নাই, যার কারণে টোটাল হিসাবটা আমাদের জীবনটা অশান্তিময়, 0 0 0। তো শান্তিময় করবেন কিভাবে? না পাওয়া নিয়ে আফসোস বাদ দেন, আল্লাহর ভরসায় ছেড়ে দেন। যা পেয়েছেন, যতটুকু পেয়েছেন, যেভাবে পেয়েছেন ওইটার উপর বলেন মাওলা যা তুমি দান করেছো সেটা পাওয়ার যোগ্য আমি নই, তুমি দয়া করে আমাকে দিয়েছো মাওলা, এটাই তোমার দয়া, এটাই তোমার দয়া, এটাই আমার জন্য বড় পাওয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি মন থেকে বুঝে শুনে রবের প্রেম নিয়ে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, আপনার অশান্ত মনের শান্তির ব্যবস্থা রব্বে করিম ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যারা সুদের সাথে লেগেছেন আপনারা মন থেকে তওবা করে ফেলুন, কাউকে বলতে হবে না, শুধু আপনি জানবেন, আপনার রব জানবে। আর রবকে বলবেন ইয়া রব তুমি তো কুল কায়নাতের মালিক, আমি আটকাই গিয়েছি অল্প টাকার কারণে, মওলা না বুঝে গিয়েছি, আমার ওই বুদ্ধি বুঝ নেই মওলা, জানি এই রাস্তাটা পছন্দ না তোমার, কিন্তু আমার তো কোনো উপায় নেই, ওইটাও বুঝতে পারি না, তুমি সাহায্য করবা, মাঝখানে ধৈর্য ধরতে হবে আমাকে, আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম, মওলা তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমাকে এইবারের মতো এখান থেকে উদ্ধার করে নাও, বাকি জীবন আমি সুদের সাথে থাকবো না। আপনি শুধু মন থেকে তওবা করে একবার বলে দেখেন আপনার রব যে আপনাকে ওইখান থেকে কিভাবে হেফাজত